পিহু আমার কথা শোন। পিহু, প্লিজ বিহু, বিহু মাথা ঠান্ডা করে ডিসিশন নিস। দেখ, এক একটা মানুষের জীবনের পার্সপেক্টিভ এক এক রকমের। উনি কেন এরকম করেছে তুই কিন্তু জানিস না। এদিকে ফের, এদিকে ফের না। আমি তো তোর মুখে শুনেছিলাম রে, উনি দেশের জন্য লড়াই করেছেন, জঙ্গল ফাইটার ছিলেন। তার মানে ভাব, জঙ্গলের পশু পাখি মানুষজন গাছপালাদের রক্ষা করাই ওনার দায়িত্ব ছিল। হয়তো জীবনে আরো কোনো অ্যাচিভমেন্ট ছিল এবং জীবনে এমন কোনো বাধ্যবাধকতাও ছিল যার জন্য সবাইকে সবটা বলতে পারেনি। বিহু, বিহু, বিহু দেখ বাবা, তুই সবকিছু না জেনে শুনে ওনাকে ভুল বুঝিস না। দুম করে ওনার উপর রাগ দেখাস না। আমাকে জ্ঞান দিবি না, আর ওই মহিলা সম্পর্কে আমাকে একটা কথাও বলবি না। যা এখান থেকে তুই। এই বিহু, ওই এতদিন পর উনি এসছেন, চল না ওনার সঙ্গে দেখা করছো। যাবো না আমি। যা। আমি আমার কথা শোন বিহু, যা বলছি না। আমার কথাটা শোন না। যা এখান থেকে। এখানে এসে যা যা শুনছি তাতে সমস্ত ভার্সনই মিলে যাচ্ছে। আমার মনে আর কোনো সন্দেহ নেই যে তুরাই আপনাদের রাঙামতি। আমি ঠিক জায়গাতেই এসেছি, আপনারাই ওর ফ্যামিলি। এই ফ্যামিলির জন্য রাঙা নিজের প্রাণ দিতেও কোনোদিন দ্বিধাবোধ করেনি। একবার একটা মিশনে রাঙা মুদ্রা ঘরে যায়, আর সেখানেই ওই আহিরি বলে মেয়েটি রাঙাকে ধরে নিয়ে যায় আর সমুদ্রে ফেলে দেয়। তারপরেই ওকে আমরা পেয়েছিলাম। ওকে যখন পেয়েছিলাম ওর কোনো জ্ঞান ছিল না, শরীর বিষে নীল, হার্ট কাজ করছে না, জ্ঞান নেই। সবাই ধরে নিয়েছিল ও মারা গেছে, কিন্তু আমার মনে হচ্ছিল ও বাঁচবে, ওকে বাঁচতে হবে। সেই সময় একটা জরুরি কারণে আমাদের আফ্রিকা চলে যেতে হয়। তার কিছুদিন পরে ও কোমা থেকে ফিরে আসে, কিন্তু জ্ঞান ফিরে আসার পর ওরা কিচ্ছু মনে ছিল না, সব ভুলে গেছে। তারপর থেকে আমি যে বন্যপ্রাণ সংরক্ষণের কাজ করি তাতে তুরা ও নতুন নাম, জানতাম না তোর নাম রাঙামতি। তুরা আমাদের হেল্প করেছে, দারুণ তীর চালাতে পারে, দারুণ কাজ করে, আমাদের সাথে 12 বছর ধরে কাজ করেছে। আর আমার আর শহরে ফেরা হয়নি, ওকে ওর পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়নি। ফাইনালি একটা সুযোগ এলো যে কলকাতা শহরে আমাদের সম্বর্ধনা দেওয়া হবে। আমি তখনই ঠিক করেছিলাম যে আমি সব রকমভাবে চেষ্টা করব যাতে তুরা মানে আপনাদের রাঙামতি ওর পরিবারের কাছে ফিরে যেতে পারে। আর ফাইনালি ও যে ওর পরিবারের কাছে ফেরত আসতে পেরেছে সেটা খুব বড় ব্যাপার। রাঙা কাকি, ও রাঙা কাকি, আমায় চিনতে পারছো গো? আমি তোমার বোন। তুমি না আমায় খুব ছোট্টবেলায় দেখেছিলে, আমার কথা মনে আছে গো তোমার?
রাঙা কাকি, তোমার পিসিমণির মেয়ে ঝুমের কথা মনে আছে গো? হ্যাঁ, আজকে তো আমাদের ঝুমের বিয়ে হয়ে গেল, জানো? দাঁড়াও, আমি না এক্ষুনি ঝুমকে ডেকে দিচ্ছি। ঝুম, এই ঝুম, ঝুম, এই ঝুম, ঝুম, এই তাড়াতাড়ি নিচে আয়, রাঙা কাকি এসছে, তাড়াতাড়ি আয়। রাঙা কি, ও আসছে, ধরো। রাঙা মামি, রাঙা মামি, তোমার আমাকে মনে আছে? আমি ঝুম, কতদিন পর দেখলাম তোমাকে। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার ঝুম। মা, রাঙা মামি, কাল সন্ধেবেলা একটা সম্বর্ধনার অনুষ্ঠান আছে, তোরা, আই এম সরি, রাঙামতি, ও যাবে। ওকে আমি এখান থেকে নিয়ে যেতে পারি, আপনারা যদি চান ও এখানে থাকতে পারে। আমি কাল সন্ধেবেলা ওকে এখান থেকে এসে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। রাঙা এই বাড়িতেই থাকবে। মা তোকে দেখে আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। চল, মায়ের ঘরে যাবি, চল। হ্যাঁ, যাও যাও, নিয়ে যাও। দাঁড়াও, এই মহিলা এই বাড়িতে থাকতে পারবেন না। এই মুহূর্তে গোলাপু বিবাহিত, ওর স্ত্রী আছে। রাঙামতি এখানে কোন পরিচয় থাকবে?